ফ্রেন্ডস, দেখো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কালকে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, কালকে জানো আমরা ডায়মন্ড প্লাজা গেছিলাম, ম্যাক্সে কেনাকাটা করেছি। তো কেন কেনাকাটা করেছি, কী জন্য কেনাকাটা করেছি, আচ্ছা কি কেনাকাটা করলাম সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বেশ বেলা হয়ে গেছে, প্রায় ধরো 12টা 1টা বাজে। তো এখন চান করব, চান করে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? মানে ওই শেয়ার করবো বলতে ওই কালকে গেছিলাম, কি কিনেছি, কেন কিনেছি, কোথা থেকে কিনলাম, কত দাম নিল, তোমাদের সঙ্গে সব শেয়ার করে দেবো। আজকে মার ট্রিটমেন্ট শুরু, মার দাঁতের রুট ক্যানেলের ট্রিটমেন্ট। তো রুট ক্যানেলের ট্রিটমেন্ট তোমার শুরু হবে আজকে। তো সন্ধ্যে 7টার সময় ডাক্তার টাইম দিয়েছে। তো আমার তো বাচ্চা আছে, মাকে আমি, আমাদের বাড়িতে তোমরা জানো যে লোক খুব কম, কিন্তু দাঁতের যেহেতু প্রবলেম সেজন্য একটা লোক সঙ্গে যাওয়া খুব দরকার। তা আমি কতটা যেতে পারবো আমি জানি না, যদি যাই আমি নিশ্চয়ই ব্লগিংয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব, কিন্তু যদি না যেতে পারি তাহলে কিছু করার নেই। তো একটু পরে তোমাদের সঙ্গে চান করে খেয়ে খাওয়া দাওয়া করে নিই, দেন তোমাদের সঙ্গে দুপুরবেলা বসে আমি শেয়ার করে দেবো যে কী কিনলাম, কেন কিনলাম, ঠিক আছে? তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, চলো। হ্যালো বন্ধুরা, তো চলো আমি চলে এসেছি, দেখো সন্ধে হয়ে গেছে এখন। তো এখন তোমার চা খাওয়া হয়ে গেছে, চান টান করে ভাবলাম দেখাবো তোমাদেরকে যে কি কিনেছি। কিন্তু এত মানে শরীরটা খারাপ লাগছিল আসলে, কালকে গেছিলাম তো, কালকে তো গরম গরম করে কি হয়েছে, চাদর নিয়েছিলাম কিন্তু আসার সময় গায়ে দেওয়া হয়নি, তখন বেশ গরমই লাগছিল। কিন্তু টোটোতে ছিলাম, টোটোতে টোটোর ঠান্ডা হাওয়াটা লেগে গেছে, তো সেই জন্য তার জন্য একটু মানে সর্দি সর্দি ভাব হয়েছে বলে শরীরটা ভাল লাগছিল না, তাই জন্য দুপুরে চান করে খেয়ে দিয়ে উঠে আর ভাল লাগছিল না, সেই জন্য একটু রেস্ট করছিলাম। আর মা তো বেরিয়ে গেছে, আমার তো যাওয়া হয়নি, কারণ আমার শরীরটাও ভালো না, তারপর ছেলেকে একা একা আর কার কাছেই বা রেখে যাব। তো সেই জন্য মা গেছে, যদি কোনো অসুবিধা হয় ফোন করবে বলেছে। এই দেখো আমার ছেলে এসে দেখতে বসে গেছে পাশে, হাই বলে দাও, বলো হাই। তোমার চোখটা দেখিয়ে দাও, চোখটা দেখিয়ে দাও তো, চোখটা, চোখটা কেমন করে করে, চোখটা দেখিয়ে দাও, চোখ কোনটা, চোখ কোনটা তোমার, দেখিয়ে দাও, দেখিয়ে দাও চোখটা কোনটা, চুল কোনটা দেখিয়ে দাও, হ্যাঁ চোখ দেখিয়েছো, চুলটা কোনটা দেখিয়ে দাও, চুলটা, চুলটা দেখিয়ে দাও, হ্যাঁ বাবা। আচ্ছা, তো দেখো আমি তাহলে এখন তোমার আর কি দেখিয়ে দিচ্ছি যে কেন কিনেছি আর কি কিনেছি, ঠিক আছে, কোথা থেকে কিনেছি আর কীরকম কি প্রাইস নিয়েছে আর কার কার জন্য কি কেনা হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চলো তোমার ব্লগটা ফলো করতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে যে আমরা কালকে ডিপিতে গেছিলাম, কেন গিয়েছিলাম, কী জন্য গিয়েছিলাম, কেন কিনলাম, কি কিনলাম, হ্যাঁ, আর হচ্ছে তোমার কিসের জন্য কিনলাম, কত টাকা নিল, কোথা থেকে কিনলাম, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, আমি কিন্তু সমস্ত জিনিস তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো আর বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমি প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কেন কিনলাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কোনো প্রয়োজন ছিল না ডিপিতে, আমরা অনলাইনেই কিছু জিনিস অর্ডার করেছিলাম, কিন্তু সেগুলো কিছু কারণবশত সেই জিনিসগুলো আমাদের যেগুলো এসছে আর কি, সেগুলো আমাদের একদম পছন্দ হয়নি, তো সেগুলো আমরা রিটার্ন করতে দিয়েছি। ওই জন্য ওইগুলো আর তোমাদের দেখাইনি, যেহেতু রিটার্ন হবে। তো সেই জন্য আমরা ভাবলাম যে না আর অনলাইনে করব না, তো এবার ডিপিতে যাই চলো। তো সেই জন্য আমি আর মা আমার ছেলেকে নিয়ে ডিপিতে গেছিলাম কালকে। তো কালকে ডিপিতে গিয়ে আমরা প্রথমে ভেবেছিলাম অনেক দোকান দেখব, কিন্তু ছেলেকে নিয়ে একটু এই দিক ওই দিক ঘোরাঘুরি করা একটু মানে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমার হাজব্যান্ড বলেছিল, আগের দিন দেখে এসেছিলো যে গিফটের জন্য যে আইটেমটা আমরা কিনতে গিয়েছিলাম, তখনই আমার হাজব্যান্ড ওখানে গিয়ে দুটো গেঞ্জি পছন্দ করে এসেছিলো।
তো সেই গেঞ্জি দুটোর অফারটাও আমাদের খুব ভালো লেগেছিল, কিন্তু তখন আমার হাজব্যান্ড বললো যে আমি এখন নেব না, আমি পরের মাসে কিনবো। সেই জন্য আমরা পরের মাস অবধি, পরের মাস ঠিক নয়, ওই একই মাসের মধ্যে, তো বললো আর কয়েকদিন ওয়েট করে যাই তারপরে কিনবো। তো আমাকে বললো তোমরা ম্যাক্স থেকে আমার জন্য ওই অফারে যদি গেঞ্জি থাকে, মানে টি শার্ট থাকে, তাহলে নিয়ে এসো। তো সেই জন্যই আমি নিয়ে আসতে গেলাম। এবার নিয়ে আসতে গিয়ে আমরা যখন ওমেন্স সেকশনে ঢুকলাম, দেখলাম যে খুব ভালো ভালো রিজনেবল প্রাইসের মধ্যে, অন্তত আমার তাই মনে হয়েছে, সবার কাছে নাও হতে পারে রিজনেবল প্রাইস। তো আমরা পছন্দ করলাম এবং দেখলাম যে একই ছাদের তলা থেকে নিয়ে নিই, আর বেকার এই দোকান ওই দোকান করবো না, কারণ যত দেখবো তত মানে পছন্দর তালিকা বাড়তেই থাকবে, আর তার সঙ্গে ছেলেকে নিয়ে এত ঘোরাঘুরি করা সম্ভব না। তো সেই জন্যই আমরা তাই করলাম। আর অ্যাকচুয়ালি আমরা কিনলাম এই কারণেই, কারণ আমরা অনেক দিন কোথাও বেড়াতে যাই না, আমার ছেলে হওয়ার পরে সেভাবে কোথাও যাওয়া হয়নি। তো আমরা ঠিক করেছি এবার একটু কোথাও যাব, তো সেই জন্যই সেখানে যাওয়ার জন্য কিছু জামা কাপড়ের প্রয়োজন ছিল, তো সেই জন্যই আমরা কিনতে গিয়েছিলাম। তো সেটা আমি পরে শেয়ার করব যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি এবং কী জন্য জামা কিনলাম, সেটা আমি তোমাদের সঙ্গে কিন্তু পরের ব্লগগুলোতে শেয়ার করে দেবো। তো সেই জন্যই তোমাদের কিন্তু ব্লগগুলো কন্টিনিউয়াসলি দেখতে হবে, এবং সেই জায়গায় সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো ভালো এক্সাইটিং ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে। তো এবার আমি চলে যাই যে আমরা কি কিনেছি, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একদম ট্যাগ সমেত, দাম সমেত সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো, আমি চলে যাচ্ছি ব্যাক ক্যামেরাতে। তো চলো দেখো, আমরা ব্যাক ক্যামেরাতে চলে এসেছি। এবার ব্যাক ক্যামেরায় আমরা এসে দেখছি যে কি কিনেছি। প্রথমে মারটা দেখাই, মা দুটো সেট কিনেছি, আমি দুটো সেট কিনেছি। প্রথমে মারটা দেখিয়ে নিয়ে দেন আমি আমারটাই চলে যাব। তো তোমাদের একটা একটা করে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? চলো দেখতে থাকো। আচ্ছা, ডিপ কালারের বালিশটা পেতে নিলাম। বিছানায় বসে আমি করছি ব্লগটা, কারণ জিনিসগুলো ভীষণ লাইট কালার, খুব নোংরা হয়ে যায় মাটিতে বসে করলে, সেই জন্য আমি বিছানায় বালিশের ওপর রেখে করছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে? ডিপ কালারের ওপর করছি যাতে কালারগুলো ভালো আসে। দেখো, প্রথমেই দেখাচ্ছি, এটা একটা সেট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মার, ঠিক আছে? মার এটা হচ্ছে, আমি আর খুলছি না কারণ খুললে ভাঁজ করা একটু সমস্যা হয়ে যাবে। এটা একটা কুর্তি, বেশ মানে পায়ের থেকে বলতে পারো যে একটু আর কি ওপরে থাকবে, পায়ের থেকে মানে হাঁটুর নিচ অবধি, এটুকু তো বলতেই পারি। এটা কিন্তু পুরো জর্জেটের, সিফন জর্জেটের ওপর, ঠিক আছে? আর এটার ওপর পুরো একদম চিকনকারি কাজ করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো চিকনকারি কাজ করা রয়েছে। আচ্ছা, আর এটার ভিতরে কিন্তু একদম ইনার ফিট করা আছে, মানে ইনারটাকে খোলা যায় না, লাইলিন দেওয়া, একদম খুব ভালো লাইলিন দেওয়া। তোমরা ট্যাগ দেখে বুঝতেই পারছো ম্যাক্স থেকে কেনা, এবং কত দাম লেখাই আছে, 1900, ঠিক আছে? এবং এটার সঙ্গে একটা প্যান্ট আছে, সেটাও সেট করা, এবং এরকম পালাজো টাইপের পা, এবং পায়ের এখানেও দেখো চিকনকারি এমব্রয়ডারি করা সাদা মতো। তো এইটা পুরো সেট, আর এর সঙ্গে ওড়না ছিল, বাট ওড়নাটা আলাদা করে কিনতে হতো। তো যেহেতু অলরেডি ওড়না আমার মার আছে সাদা রঙের, সেই জন্য মা বললো যে আর কিনবো না, তাহলে এইটা হচ্ছে একটা সেট, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমি পরের আইটেমটায় চলে যাচ্ছি। দেখো, পরের আইটেমটা হচ্ছে একটা কুর্তি, এটাও হাঁটুর নিচ অবধি, হাঁটুর থেকে একটু নিচ অবধি। আগের পিঙ্ক কালারের সেটটা কিন্তু একটু লম্বা, ঠিক আছে? আর এটা কিন্তু হাঁটুর থেকে নিচ অবধি, এটা কিন্তু 3/4 হাতা। আগের পিঙ্ক কালারের যে সেটটা দেখালাম ওটাও কিন্তু 3/4 অবধি হাতা, ঠিক আছে? এটা কিন্তু পিওর কটনের। আচ্ছা, আর এই রঙটা হয়তো তোমরা ক্যামেরায় খুব একটা ভালো আসছে না, বাট এই রঙটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রিন আর ব্লু দুটো মিক্সড আপ রঙ, ঠিক আছে? পুরো গ্রিন পুরো ব্লু আমি বলতে পারবো না, বা বলতে পারো ডিপ অ্যাকোয়া গ্রিন যেটা হয় সেটা। এবং দেখো, এটার ট্যাগটা তোমরা দেখে নাও, এটাও ম্যাক্স থেকে কেনা, এবং এটার দামও তোমার 599 মতো নিয়েছে। মানে আমার কাছে তো খুবই সস্তা লেগেছে, কারণ 599-এ এখন একটা ভালো কিছু সত্যিই হয় না, বা ভালো কোয়ালিটির কিছু হয় না। বাট সেখানে আমি একটা কটনের, গরমকাল আসছে, এখন কটনের একটা জিনিস পাচ্ছি, মানে মানে আমার কাছে তো বিরাট ব্যাপার এটা, কারণ 600 টাকায় একটা কুর্তি এখনকার বাজারে সত্যিই হয় না। তোমরা কিন্তু আমাকে কমেন্টসে জানিও যে তোমাদের কুর্তিগুলো, ড্রেসগুলো কেমন লাগলো, ঠিক আছে? তো
এবার আমি চলে যাচ্ছি পরের সেটটাতে। আচ্ছা দেখে নাও, এটা একটা ফ্রক, আগের দুটো আমার মার ছিল, এই দুটো হচ্ছে এইটা হচ্ছে আমার। এটা আমি খুলে না দেখালে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো এটা এর জন্য আমি খুলছি। এটা দেখো পিছনটা হচ্ছে এরকম বো স্টাইল করা, ঠিক আছে? এরকম বো স্টাইল করা। এটার কিন্তু কোনো বোতাম সিস্টেম নেই, এটা একদম মানে স্ট্রেচেবল, আর হচ্ছে তোমার ক্রেপ কাপড়ের ওপর পরে কিন্তু আরাম আছে। আর হাতাটা হচ্ছে এরকম একটু ঘটি হাতা টাইপের, ঠিক আছে? আমরা যেটাকে ঘটি হাতা বা পাফ হাতা বলি সেটা। আর এটা কিন্তু দেখে বুঝতে পারছো কিনা জানি না, এটা কিন্তু হাঁটুর ওপর অবধি, মানে হাঁটুর ওপর অবধি বলতে হাঁটুর হাঁটু অবধিও যাবে না, হাঁটুর থেকে একটু ওপরে, মানে এটা একদম ছোট বাচ্চাদের যে ফ্রকগুলো হয় অনেকটা ওই টাইপের জিনিস বলতে পারো, এটা বড়দের, ঠিক আছে? তো এটা আমি আমার জন্য কিনেছি, যে আমি কোনোদিনই দেখো এরকম আমি গাউন পরি কিন্তু আমি ফ্রক কোনোদিনই পরিনি, বাট এবার মনে হলো একটু ফ্রক পরে দেখি কেমন লাগছে, এই শখটাও পূরণ করে নিই, তাই জন্য আমি তোমাদের দিকে কিনলাম আর তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো এইটার দাম কত নিয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটার ট্যাগটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো দেখো এই দেখো, এইটা হচ্ছে ট্যাগটা হচ্ছে 999 নিয়েছে। এটাও কিন্তু ম্যাক্সের থেকে কেনা, আমরা সব কিছুই ম্যাক্সের থেকেই কিনেছি, ঠিক আছে? তো আমি পরের সেটটায় চলে যাচ্ছি আমার। আচ্ছা দেখে নাও, এই সেটটা হচ্ছে একটা চুড়িদার, ঠিক আছে? এটা পুরো অফ হোয়াইট কালার, একদম মানে পিওর অফ হোয়াইট যেটাকে বলে, পুরো সেই অফ হোয়াইটটা। আর এটার কিন্তু সারা মানে সারা চুড়িদারটার মধ্যে কোনো কাজ নেই, শুধু এই বুকের কাজটাই কাজ আছে। পুরো চুড়িদারটা কিন্তু পুরো প্লেন, ঠিক আছে? আর 3/4 হাতা। আর এটা অনেকটা বলতে পারো একটু মানে কি বলবো, একটু কটনও না, আবার মানে সিফন জর্জের তো নয়ই, এটা একটু সামার কুল কাপড়গুলো হয় না, ওই সামার কুল কাপড়ের এটা, মানে গরমকালে গরম লাগবে না এইটুকু বলতে পারি। আর এটার সঙ্গে প্যান্ট আছে, ওড়না আছে, এটা পুরো চুড়িদার সেট। আর চুড়িদারটা হচ্ছে মানে সালোয়ার পাটা হচ্ছে অনেকটা তোমার কি বলবো পালাজো টাইপের, মানে চুড়িদারটার পা হচ্ছে ওই পালাজো মতো, ঠিক আছে? পালাজোর মতো কি পালাজোই ওটা বলতে পারো। তো এটার দাম নিয়েছে, দেখো দেখিয়ে দিই, এটার দাম নিয়েছে হচ্ছে 1999, মানে এটার প্রায় 2000 নিয়েছে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, আর এটা পুরো একদম এমব্রয়ডারি করা, হ্যান্ড এমব্রয়ডারি। যাই হোক, তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো তোমরা পরের সেটে চলে যাচ্ছি আমি। আচ্ছা দেখো, এই দুটো গেঞ্জি আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছিলাম। এই দুটো গেঞ্জি দেখে এসেছিলো, কালার দুটো অবশ্যই আমি পছন্দ করেছি, কারণ আমার হাজব্যান্ড আমার ওপর খুবই বিশ্বাসী যে আমি ওর জন্য খুব ভালো চয়েস করতে পারবো। তো আমার মনে হয়েছে এই কালার দুটো নেই এবং খুব সুন্দর লেগেছে আমার কাছে, যার জন্য কিন্তু আমি এই কালার দুটো নিয়েছি। আর এই দুটো কিন্তু একদম ক্যাজুয়াল গেঞ্জি, কোনো অফিসের জন্য নয়। তো এটা দেখো লেখা রয়েছে দাম এক একটা 249 করে, কিন্তু এটা দুটো নিলে পরে, মানে অফারটা এটা ছিল যে দুটো নিলে পরে এক একটা 199 করে পড়বে। তো আমার কাছে 400 টাকায় এই বাজারে দুটো গেঞ্জি মানে আমার কাছে মানে বিশাল ব্যাপার। তার কারণ হচ্ছে 400 টাকায় আজকাল একটা মানে কি বলবো, একটা ভালো গেঞ্জিও হয় না, নর্মাল গেঞ্জিও কিন্তু একটা 600 টাকা 700 টাকা লাগে, আর সেখানে 400 টাকায় দুটো গেঞ্জি, আর গেঞ্জির কাপড়গুলো কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে? তোমরা যদি এই কুপনটা অ্যাভেল করতে, মানে এই ধরনের জিনিস অ্যাভেল করতে চাও, তোমরা এক্ষুনি মানে ম্যাক্সে যাও, ম্যাক্সে গিয়ে দেখো, ম্যাক্সে কিন্তু প্রায়শই অফার থাকে, হয়তো এই অফার থাকবে না, অন্য অফার থাকবে, আরও অনেক অনেক অফার আছে, যেমন অন্য মানে পোলো টি শার্ট, যেগুলো তোমার প্লেন টি শার্ট, তার উপরও অনেক অফার থাকে, তো সেগুলো আছে। তো তোমাদের দেখো দেখিয়ে দিলাম আমি এই সমস্ত সেটগুলো, ঠিক আছে? তো যেটা কথা হচ্ছে যে আমরা একটু বাইরে বেড়াতে যাব, তো তার জন্যই আমরা এই সমস্ত জিনিসগুলো কিনেছি। কেন কিনেছি সেটা দেখো, বেড়াতে গেলে সবসময় যে জিনিস কিনতে লাগে তা না, যে জিনিস আমাদের বাড়িতে থাকে তাই দিয়েও হয়ে যায়, কিন্তু এখানে একটা কারণ আছে, সেই জন্য আমরা জিনিসগুলো কিনেছি। এবং আমরা সেই জন্য জিনিসগুলো কিনেছি, এবং কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সেটা কিন্তু তোমাদেরকে পরের ব্লগগুলোতে আস্তে আস্তে জানিয়ে দিতে থাকবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই, আমরা যেখানে যাচ্ছি সেখানেও গিয়েও আমরা ব্লগ করব, সেখানকার জিনিসপত্রও আমরা তুলে ধরবো তোমাদের সামনে। তো তোমরা সেই জন্য কিন্তু আমাদের ব্লগটা ফলো করতে থাকো, ঠিক আছে? তো চলো তোমাদের সঙ্গে সামনাসামনি একটু কথা বলে।
তো দেখো তোমরা দেখে নিলে যে কি কি কিনেছি আমরা ম্যাক্সের থেকে আমি একটা চুড়িদারের সেট, একটা ফ্রক, আমার মা একটা কুর্তি আর প্যান্ট সেট, আর আরেকটা হচ্ছে তোমার কুর্তি কিনেছে, আর আমার হাজব্যান্ডের জন্য দুটো টি শার্ট কিনেছি। আর আমি দুটো কুর্তি দেখেছি অরেলি, আর তোমরা বিশ্বাস করবে না, অপূর্ব দেখতে আর অপূর্ব কাপড়। একটা ইয়েলোর ওপর ছিল, একটা অফ হোয়াইট কালারের ওপর ছিল, আর অফ হোয়াইট কালারের ওপর মানে ব্ল্যাক দিয়ে কাজ করা একটা হ্যান্ড এমব্রয়ডারি, মানে অপূর্ব দেখতে। মানে কুর্তি দুটো এক একটা বোধ হয় 1400 কি 1500 করে দাম ছিল, মানে দুর্দান্ত দেখতে। আর তেমনি কাপড়গুলো এত সুন্দর, মানে আমি ম্যাক্সে এত ভালো জিনিস এর আগে আমি কোনোদিনও দেখিনি। সত্যি ডিপিতে মানে দোকানগুলো আগের থেকে অনেক বেশি ইনগ্রেট করেছে, এবং ওরা কিন্তু খুব ভালো জিনিস রাখছে ম্যাক্সে। আগে যেমন ম্যাক্সে ওই পাতি বিগ বাজারের মতোই ওই একই জিনিস সবাই পড়ছে, রাস্তায় বেরোলে দেখা যায়। এখন কিন্তু একটু আমি দেখছি ওরা ইউনিক আইটেম রাখছে, খুব ভালো জিনিস। কারণ সবাই যদি মোটামুটি নিজেদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে জিনিস অ্যাভেল করতে পারেন, কারণ কারোর অনেকের পক্ষেই আছে যারা 4-5 হাজার টাকা দিয়ে চুড়িদার বা কুর্তি কিনতে পারে না, বা সম্ভব না, বা অনেকে মনে করে যে এত পয়সা নষ্ট করবো কেন একটা কুর্তির পিছনে। এটা হতেই পারে, এটা আমিও মনে করি যে এত টাকা দিয়ে কুর্তি কিনবো কেন, যেখানে 4-5 হাজার টাকায় আমি একটা পিওর সিল্ক হয়ে যায়। তো সেই কারণে মানে সেই হিসেবে দেখতে গেলে মানে জিনিসগুলো সত্যিই খুব মানে আমার কাছে তো মনে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। এবার সেটা তোমাদের যার মতামত, তোমরা সেটা বিচার করে দেখবে। আর আমি দুটো কুপনও অ্যাভেল করেছি এগুলো কেনার জন্য, তো কিনেছি বলে। তো সেই কুপনগুলো 60 ডেজের মধ্যে গেলে পরে, মানে কেনাকাটা করলে পরে কুপনগুলো দিলে তুমি অনেকটা ছাড়, মানে অনেকটা আমরা ছাড় পাবো। তো ম্যাক্সে কিন্তু তোমরা শিগগিরই যাও, গিয়ে কিন্তু তোমরা সব কিছু বা কুপন মানে সব কিছু মানে দেখো, মানে যাদের এখন কিছু কিনতে হবে বলে মনে হচ্ছে যে কিছু কিনবো বা সামনে কিছু অকেশন আছে, কিন্তু তোমরা একবার ম্যাক্সটা ঘুরে দেখতে পারো, আমি শুধু এইটুকু বলতে পারি। তাহলে দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 11টা তো বাজেই। তো 11টা যেহেতু বাজে, এখন আমরা খেয়ে নেব। খেয়ে নিয়ে আমরা তোমার আমার ছেলেকে খাওয়াবো, আমার ছেলে একটু দেরি করে খাবে, কারণ আমার ছেলে সন্ধ্যেবেলার খাবারটা একটু দেরি করে খেয়েছে। তারপরে আমরা যথারীতি আমরা আমাদের বিছানা করে শুয়ে পড়বো। অ্যাকচুয়ালি মার সঙ্গে আজকে যেতে পারিনি, তোমরা জানো, কারণ ডেন্টালের ওখানে, কারণ আমার ছেলেকে কেউ দেখার নেই সেরকমভাবে। তো সেই জন্য আমাদের বাড়িতে লোকবল কম, আমার হাজব্যান্ড অফিসের কাজে থাকে, আমি আমার ছেলেকে নিয়ে থাকি, তো আমার মা একাই গেছিলো। পরে আমার হাজব্যান্ড গিয়ে রাতেরবেলা গিয়ে আবার দোকান থেকে ওষুধপত্র কিনে দিয়ে মাকে নিয়ে এসছে। মা মোটামুটি 9:30টার মধ্যে বাড়ি চলে এসছে, 7:30 ডাক্তার এসেছিলো। ডেন্টাল ক্লিনিকটা একদমই কাছে, যদি কোনোদিনও যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা যারা দমদম নাগের বাজারে থাকো, এখানে কিন্তু অ্যাভেল করতে পারো, এখানে ইএমআই সুবিধাটা আছে, এবং ডক্টরের হাতও কিন্তু বেশ ভালো, আমার মা এটা বললো। তো দেখো আমাদের মোটামুটি তোমাদের সঙ্গে কথা বলা হয়ে গেল আজকের মতো। তো তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে, এই সুদীপ্তাস ডেইলি লাইফ ব্লগ চ্যানেলটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং তার সঙ্গে তোমার বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানসের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে, তাহলে তোমরা অল নোটিফিকেশানস পেয়ে যাবে। তার সঙ্গে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আরেকটা কথা বলি, প্লিজ সাবস্ক্রাইব করো, নালে কিন্তু আমার পক্ষে আর কিছুদিন পরের থেকে মানে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া সম্ভব না, কারণ আমি যখন আর দেখবো যে আমার আর ইন্টারেস্ট হচ্ছে না, কারণ কেউ সাবস্ক্রাইব করছে না, কেউ লাইক করছে না, কেউ শেয়ার করছে না, বিশেষ করে সাবস্ক্রাইবারটা বাড়ানো খুব দরকার, বা কেউ ভিউ করছে না, বা পুরো ভিডিওটা কেউ দেখছো না, স্কিপ করে চলে যাচ্ছ, দেন আর তখন আর ভালো লাগবে না, সেই জন্য আমাকে বাধ্য হয়ে চ্যানেলটা বন্ধ করে দিতে হবে। এখন তোমরা বলবে যে তুমি চ্যানেল খুলেছো কেন, তাহলে তো তোমার চ্যানেল খোলাটাই উচিত হয়নি, কারণ তোমরা আমাদের ওপর ভরসা করছো কেন। কিন্তু দেখো আমি একটা কথা বলি, আমরা যখন ইউটিউবে দেখি, আমরা তো আমাদের ইচ্ছায় জিনিসগুলো দেখছি, মানে এটা যেমন আমরা কাউকে দেখাতে বাধ্য নই কোনো কিছু, ঠিক আছে, আমরা যেমন নিজেদের ইচ্ছায় চ্যানেলগুলো খুলছি, তোমরাও তো নিজেদের ইচ্ছায় সেগুলো দেখছো, তাহলে এইটুকু কি আমরা আশা করতে পারি না ব্লগাররা, যে আমাদের চ্যানেলগুলোকে একটু সাবস্ক্রাইব করে দেবে, একটু বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান রান করাবে, একটু লাইক, একটু শেয়ার, এগুলো কি আমরা আশা করতে পারি না? তোমরা ভেবে দেখো তো, আমরা যারা এতদিন ব্লগার ছিলাম না, ইউটিউবে জাস্ট ভিডিও দেখতাম, তাদের জন্য কি আমরা এগুলো করতাম না? আমরা কি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করি না?
তো সেটাই দরকার। তো সেটাই তোমাদের কাছে একান্ত আমার অনুরোধ যে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আমি মানে সাবস্ক্রাইবারের মাধ্যমে চ্যানেলটাকে গ্রো করাতে পারি। প্লিজ প্লিজ তোমাদের কাছে এটা আমার একদম হার্টলি রিকোয়েস্ট বলতে পারো। তোমাদের উপর ডিপেন্ড করছি, তোমাদেরকে এতবার করে বলছি, কারণ জানি তোমাদের উপরই পুরো জিনিসটা ভরসা করছে। বারবার রোজ রোজ একই কথা কেন বলছি তাহলে তোমাদেরকে? কারণ তোমাদের উপরেই ডিপেন্ড করছে। তোমরাই হচ্ছে এখন মেন প্রায়োরিটি আমার কাছে। আমি দেখো এত ঝামেলার মধ্যেও ছেলেকে সামলেও, তোমাদের যারা বাচ্চা আছে তোমরা জানো, একটা 1 বছর 3 মাসের বাচ্চা সামলানো চারটেখানি কথা না। আর যেখানে আমার বাচ্চা প্রচণ্ড দুষ্টু, আমি মা হয়ে বলছি আমার বাচ্চা প্রচণ্ড দুষ্টু, সেখানে তোমার বাচ্চা সামলেও আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরও নিত্য নতুন ব্লগ নিয়ে আসা। তো চলো, আমি জানি না আমার ব্লগিংয়ের থেকে কার কতটা হেল্প হয়, তবে আমি চেষ্টা করি যাতে আমার ব্লগিংয়ের থেকে কারোর একটু কিছু ইনফরমেশন গেইন হোক, কিছু ইনফরমেশন তারা গেইন করুক, তারা গেইনার হোক। আমি সবসময় সেটাই চাই। তার পরিবর্তে আমি তোমাদের কাছে কিচ্ছু চাইছি না, শুধু চাইছি একটু সাবস্ক্রাইব করে দাও, একটু লাইক করো, শেয়ার করো, এটাই বলতে চাইছি। তোমাদের লোকের সবার কাছে তোমরা বলো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, দেখ চ্যানেলটা ব্লগিংগুলো। তো প্লিজ তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। তো আজকে চলো, অনেক কথা বলে নিলাম। যদি বেশি কথা বলা হয়ে থাকে তাহলে তোমাদের কাছে নিজ গুণে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, তোমরা ক্ষমা করে দিও। তো চলো, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। কালকে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।